জেলা শাসকের কার্যালয় থেকে তদন্তে পাঠানো বার্ধক্য ভাতা সংক্রান্ত আবেদনের সঙ্গে থাকা পুরো কাউন্সিলরের প্যাডি কাউন্সিলরের সই ও স্ট্যাম্প জাল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নবদ্বীপ পুর প্রশাসনে। বিষয়টি নজরে আসতেই এই জালিয়াতির সঙ্গে যুক্ত পুরসভা নৈশরক্ষী প্রদীপ মিস্ত্রি এবং 16 নম্বর ওয়ার্ডের 2 জন এবং 14 নম্বর ওয়ার্ডের 1 জনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পুরসভার তরফে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হলেও আটকের কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেওয়ার ঘটনায় বিস্মিত পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা সহ যার সই জাল করে এই জালিয়াতি করা হয় 20 নম্বর ওয়ার্ডের সেই কাউন্সিলর তথা মূল অভিযোগকারিণী উষা রায়ও। পুরপ্রধান জানান, প্রদীপ ছাড়া অভিযুক্ত 3 জন হলেন অমর কৃষ্ণ পোদ্দার, রাধা পোদ্দার এবং তাপস চক্রবর্তী। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরপ্রধান। অন্যদিকে এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি। ডিএম থেকে পাঠিয়েছে এখানে প্রণবদী পৌরসভা, ডিএম মানে ওইখান কালেক্টর থেকে, যেটা দেখাও কেন পাচ্ছে না উনি পেনশন। এখন সেটা খুঁজতে গিয়ে তাহলে সেই যেই ওয়ার্ডের যিনি অ্যাপ্লিক্যান্ট নিতাইবাবু বললাম, সেই অ্যাপ্লিক্যান্টকে ডেকে আনতে। সেই অ্যাপ্লিক্যান্টের নাম অমর কৃষ্ণ পোদ্দার। ওনাকে ডেকে আনা হলো এখানে। উনি কিছুতেই কিছু বলছে না। আমি বললাম, আপনার ওয়ার্ড কাউন্সিলর থাকতে আপনি অন্য ওয়ার্ডের কাউন্সিলর থেকে নিলেন কেন? কিছুতেই করছিল। লাস্ট অফ অল বলছে, দেখেন আমি কিছুই জানি না, আমাকে এই সার্টিফিকেটটা গোপাল দেবনাথ দিয়েছে। ওনার এবং ওনার স্ত্রী দুজনের নামই আছে। ওনার স্ত্রীর নাম রাধা পোদ্দার দিয়েছে। তারপর উনি স্বীকার করেছে। স্বীকার যখন করেছে, এখন আমার করা কি? এটা জাল সার্টিফিকেট, জাল সই। আমার কাউন্সিলরের সই নয়, কাউন্সিলর নিজেও বলছে আমার সই নয়। তখন উপায়ান্তর না দেখে পুলিশ অফিসারকে ডাকলাম, মিলনবাবুর হাতে হ্যান্ডওভার হলো। আমি বললাম, এটার যত উপযুক্ত বিচার চাই, এর জন্য ভালো করে ইনকোয়ারি করা হয়। মিলনবাবুগুলো চিন্তা করতাম না, তো ওরও কেস সেটা দেখে নিচ্ছি। 4 তারিখে আবার একটা ডিএম অফিস থেকে ইনকোয়ারি, ঠিক সেম কেস। সেই অ্যাপ্লিকেন্ট হলো 14 নম্বর ওয়ার্ডে বাড়ি, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায়। তিনি বলছেন, আমি তো কোনো শংসাপত্র দিইনি। হ্যাঁ, ঠিকই বলছেন। পরে দেখা গেল এই 20 নম্বর ওয়ার্ডের এই শংসাপত্র দিয়েছে তাপস চক্রবর্তী নামে এক ভদ্রলোক, ওনাকে দিয়েছে। তাপস চক্রবর্তীকে ডাকানো হলো এখানে। তাপস চক্রবর্তীকে ডাকিয়ে বলা হলো, এই সার্টিফিকেট কি? এই একই কথা, গোপাল দেবনাথ। আমি বললো, গোপাল দেবনাথ বললে তো হবে না, গোপাল দেবনাথের সঙ্গে রফা হয়েছে ইত্যাদি যত টেকনিক ওর থেকে কথা বার করার জন্য আমি যতটা চেষ্টা করেছি। তারপর দেখা গেল উনি নিজে স্বীকার করলেন, এই প্যাডের লেখাটা আমার হাতে, মানে তাপস চক্রবর্তী। এবং সইটা বলে, সইটা আমি করিনি, সইটা কে করেছে আমি জানি না, এই কথা বলেছি। কিন্তু লেখা আমার। এরকম অনেক আমি দিয়েছি গোপাল দেবনাথ আমাকে। তারপরে আমাদের উনি বসিয়ে যাচ্ছে, ছাড়ছি না। আমাদের অফিস থেকে একাধিক কল্যাণ বললো, বা আর কেউ বললো আর কি, যে ব্যাগটা পেলো কোথায় গোপাল, এই প্রশ্নটা উঠল। তা এখানে প্রদীপ মিস্ত্রি নাইট গার্ড। প্রদীপ মিস্ত্রি ডাউটফুল আমার কাছে আগে থেকে। তখন প্রদীপ মিস্ত্রিকে ডাকানো হলো এখানে। প্রদীপ মিস্ত্রি মানে প্রথম জানি না করছে, পরে অকপটে স্বীকার করলো, হ্যাঁ আমি করেছি, আমার অন্যায় হয়ে গেছে, আমি করে গোপাল দেবনাথ। গোপাল দেবনাথ থেকে তাপস চক্রবর্তী পেয়েছি। তাপস চক্রবর্তী সমাজে সবাইকে দিয়ে যাচ্ছে। এখন
অভিযুক্ত তাহলে দুজন হলো তখন কালকা, তিনজনের মধ্যে দুজন গোপাল দেবনাথ আমার আউট অফ সাইট, দুজনকে আমি লক্ষণ প্রধান নামে এক অফিসার উনি ছিল, ওনার হাতে তুলে দিলাম, উনি নিয়ে গেল। আমি আবার বললাম যে এদের জন্য নীতি নীতিই আবার ছেড়ে দিন না, বললাম নীতি নীতি আবার ছেড়ে দেবেন না, ঠিক তাই 1-1.5 ঘন্টার মধ্যে ছেড়ে দিল। পরে আমি আইসিকে ফোন করতে তো না, আইসি ফোনটাও ঢুকছে না, পরে জানতে পারলাম যে আইসি নেই, কালকে থানায় ছিলেন না। আজকে আমি এসপিকে জেনেছি।